আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পরবর্তী বিশ্বকাপ খেলবেন কি না এই নিয়ে রয়েছে নানান ধোঁয়াশা। অনেকেই মনে করছেন 2026 বিশ্বকাপে মাঠে দেখা যাবে মেসিকে, আবার অনেকেই ধারণা পরবর্তী বিশ্বকাপে নাও খেলতে পারেন মেসি। এমন অবস্থায় মেসির আগামী বিশ্বকাপ খেলা নিয়ে ইতিবাচক সংবাদই দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি। দেশটির বিশ্বকাপজয়ী কোচ স্কলোনি জানান, মেসির জন্য সবসময় জাতীয় দলের দরজা খোলা থাকবে। তারকা এই ফুটবল আগামী বিশ্বকাপে খেলবেন, এমনটাই প্রত্যাশা আর্জেন্টিনার কোচ। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব পরবর্তী বিশ্বকাপ নিয়ে সুসংবাদ দিলেন স্কলোনি, মেসি নাকি খেলবেন। আদৌ তিনি খেলবেন কিনা সেই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন তারও সতীর্থ কোর্স। সেটার তথ্য জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি অর্থাৎ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায়। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। মেসির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে সুসংবাদ দিলেন স্কলোনি। দেশটির বিশ্বকাপজয়ী কোচ স্কলোনি জানান, মেসির জন্য সবসময় জাতীয় দলের দরজা খোলা থাকবে। তারকা এই ফুটবল আগামী বিশ্বকাপে খেলবেন, এমনটাই প্রত্যাশা আর্জেন্টিনার কোচের। স্কলোনি বলেন, মেসি জাতীয় দলের হয়ে খেলবেন কি না তা মেসির জন্যই সবসময় খেলার সুযোগ থাকবে। যদিও সে না খেলে তখন আমরা বিকল্প খুঁজব। আমি আশা করি যে পরবর্তী বিশ্বকাপে অংশ নেবেন তিনি। আমি তাকে সেখানে দেখতে পাবো, তবে তার আগে বিশ্বকাপের জন্য আমাদের কোয়ালিফাই করতে হবে। উল্লেখ্য যে এর আগেও মেসির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছিলেন স্কলোনি। সেখানে তিনি বলেছিলেন, আগামী বিশ্বকাপে মেসির পাশাপাশি ডি মারিয়ার জন্য সুযোগ রয়েছে, তবে সেক্ষেত্রে ডি মারিয়াকে ম্যাচ খেলার মতো ফিট থাকতে হবে। অবশ্য মেসির ক্ষেত্রে কোনো নিয়ম বেঁধে দেননি তিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আর্জেন্টিনার কোচ তথা মেসির সতীর্থ স্কলোনি জানিয়েছেন যে আগামী 2026 সালের বিশ্বকাপে অবশ্যই মেসি খেলবেন। তার জন্য কোনো নিয়ম নেই, তিনি যখন খেলতে চাবেন তখনই খেলবেন। আর যদি তিনি না খেলেন তাহলে বিকল্প কোনো ব্যবস্থা তিনি করে রাখবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার পাশের বন্ধু এবং আপনার পরিচিত সবাই এই ভিডিওটি দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।